আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন প্রথম থেকে আমার কখনোই ক্লিপ নেওয়া হয় না সকালবেলা থেকে, কারণ সকালে আমি প্রচুর ব্যস্ত থাকি রান্নাবান্না আশিবাসি সারাতে। সকালের দিকে আমার কখনোই ক্লিপ নেওয়া হয় না, ক্লিপ নেওয়া হয় মাঝ বরাবর, যখন মনে পড়ে এই রে আমি তো ভিডিও নিতেই ভুলে গেছি তখন। আসলে জানি না আমি আবার কখনো কখনো চেষ্টা করি সকালের দিকে আমি ক্লিপটা নেওয়ার। সেগুলো আমি ভিডিওতে বলেও দিই যে এটা আমার সকাল থেকের ক্লিপ, যেটা বিশেষ করে সানডের দিকে আমার হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের রান্না হবে এগ পোলাও, আর হচ্ছে না সরি এগ ফ্রায়েড রাইস, আর হচ্ছে বাটার চিকেন। আর এই যে দেখুন আমাদের রাইসের জন্য আমাদের সব কিছু কেটে নেওয়া হয়েছে। আমরা সবাই মিলেই এগুলো রেডি করেছি, আমি, দিদি আর দাদা মিলে, সরি ভাই মিলে, দেবু ভাই, পূজাদি আর আমি মিলে। আর আমাদের বাটার চিকেনের জন্য কস্তুরি মেথি লাগবে, সেটা ভাই বাড়ি থেকেই নিয়ে এসছে। ও অনেক কিছুই বাড়ি থেকে নিয়ে এসছে, তার মধ্যে কস্তুরি মেথি আর হচ্ছে চালটা, রাইসের চালটা। ভাই এদিকে সব প্রসেসিং করছিল চিকেনের। আর আপনাদের আগেই বলে দিই যে এই ভিডিওতে হাঁড়ি পাতিল আর এই যে জিনিসগুলো যতটা আপনারা একটু নোংরা দেখতে পাচ্ছেন, ওটা প্লিজ স্কিপ করে যাবেন, কিছু মনে করবেন না, যেহেতু এটা আমাদের বাড়ির রান্নাঘর না, এটা আমাদের ক্যান্টিনের রান্নাঘর। আর আপনারা জানেনই যখন ক্যান্টিনে অনেক মানুষ রান্না করে সেখানে কি অবস্থা হয়, সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পারে না। তো আমরা চেষ্টা করি, যতটা চেষ্টা করি আমরা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো প্লিজ আপনারা এটাকে স্কিপ করে যাবেন। আর এটা হচ্ছে পেস্ট করা হবে কাজু, টমেটো আর পেঁয়াজ, এটাকে হালকা ফ্লেমে ভেজে নেওয়া হচ্ছে। আর ওইদিকে আমাদের রাইসের চালটা ফুটছে। আর আপনারা দেখলেন চিকেনটা ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করা ছিল, আর ওখানে দুধ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে একটা মিক্সড করে করা হয়েছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন। আর এদিকে ডিম, যেহেতু এগ রাইস হবে তার জন্য, এগ ফ্রায়েড রাইস হবে ওই জন্য ডিমটাকেও ফাটিয়ে নেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার আর নুন দিয়ে। এই যা যা প্রসেসিং হয়, সত্যি কথা বলতে আমি কোনোদিনও বাটার চিকেন আগে করিনি। রাইস করেছি বাট এগ রাইস করিনি। এটা দেখলাম একটু অন্যরকম প্রসেসিং করে করলো ভাই, যেহেতু ভাই রান্নাতে খুব এক্সপার্ট সত্যি কথা বলতে। আর এদিকে চালটা হয়ে গেছে পুরো, তার জন্য আমি আবার চালটা মানে মাঠটা গেলে নিলাম। ভাই এদিকে ডিমটা ভাজছে, ভাই খুব ব্যস্ত, ওর আজকে মানে রান্নার পালাটা ওর। আর এই যে এদিকে পেঁয়াজ আর আমাদের ওই কাজু আর টমেটোটা যে মিক্সড করা হয়েছিল সেটা আমরা মিক্সড করে নিয়েছি। আর এদিকে তো মাংসগুলো ওই মশলার সাথে ম্যারিনেট করা নিয়ে হয়েছে। ভাই এদিকে প্রসেসিংয়ে চলছে রেডি রান্নার, আর দিদি এখানে ধোয়া পাতিল ধোয়া টোয়া করে নিচ্ছে, যেহেতু দেখুন এটা আমাদের ক্যান্টিন, এটা আমাদের যাই করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যেতে হবে। এরপরে ভাই হচ্ছে তাওয়াটা ধুয়ে দিলাম ভাইকে, তাওয়াটার মধ্যে ভাই বাটার দিয়ে চিকেনগুলো দিল। আর এটা যেহেতু ভাই প্রসেসিং করছে, এবার ভাই পুরোটাই বাটার দিয়ে করেছে, বাটার চিকেন। তো ভাই এখানে বাটারটা দিয়ে পুরো গলিয়ে নিল বাটারটা। আর আমি ওর রান্নাগুলোকে একটু স্টপ করছিলাম, ও কী করে, কারণ এটা আমি দেখে বাড়ি গিয়ে আমি রান্না করে আবার আমি আমার হাজব্যান্ডকে খাওয়াবো। এর আগের দিনও ও রান্না করেছিল, সেটা আমি আবার বাড়ি গিয়ে ট্রাই করেছি, আমার হাজব্যান্ড বলেছে ভালো হয়েছে। সত্যি কথা বলতে যেটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে আমি রান্না করতে একদম ভালোবাসি না। হয়তো আপনারা শুনতে চেয়েছিলেন রান্না করতে আমি ভালোবাসি না, যেটা সত্যি কথা, আমি অকপটে স্বীকার করতে আমি রাজি আছি, আমার রান্না করতে আমার একদমই ভালো লাগে না। ধরুন আমি যেটুকুনি ভিডিও ছাড়ি নিজের রান্নার বা যেটুকুনি করি সেইটুকুনি আমাকে রান্না করে খেতে হবে, বা আমার হাজব্যান্ড বা আমরা স্বামী যে সংসারে আছি রান্না করতে হবে, সেইটুকুনি কি করি। কিন্তু সত্যি কথা বলতে আমি রান্না করতে একদমই ভালোবাসি না। জীবনে চলতে গেলে, সংসার করতে গেলে রান্নাবান্না একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খেতে হবে জীবনে বাঁচতে গেলে, তাই আমার রান্না করা, নাহলে রান্না আমি একদমই পছন্দ করি না। কিন্তু তাও আমাদের মেয়েদের জীবনে রান্নাটা একটা পার্ট, সেটা করতে হবে। তুমি যতবারই ব্যারিস্টার হও, যতবারই বড়ই উকিল হও, রান্নাবান্না তোমাকে করতেই হবে, সে তুমি যেই হোক। এই নিয়ে যাই হোক, ওটা পরের কথা, একটু পরে আসছি সেই কথাতে। আর এদিকে দেখুন আমাদের বাটার বাটার দিয়ে চিকেনটা ভাই ভাজছে। আর এদিকে হচ্ছে আমাদের রাইসের সব কিছু ভেজে নিচ্ছে ভাই। ওদিকে ডিমটাও তো ভাজা হয়ে গেছে, আর এটা ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেলে তারপরে ভাই রাইসটা রেডি করবে। আর এদিকে ভাইও এটাকে ভাজছে, আমিও ভাইয়ের সাথে একটুখানি এটাকে উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে। আর এদিকে ভাই তো পুরো একদম
কী বলবো, টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড ঠিক হয়নি, মানে গরমে ভালো লাগছে না। আর ভাই বসে আছে আর আমাদের চরম খিদে পেয়েছে। আমার আর পূজাদি, ভাই সকাল সকাল কচুরি খেয়ে নিয়েছে, তাই ভাইয়ের খিদে নেই। আমার আর পূজাদির প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমি আর পূজাদি হচ্ছে পূজাদি মুড়ি এনেছিল, আমি আর পূজাদি মুড়ি খেয়ে নিয়েছি। এদিকে আমাদের এই সবজি ভাজা হয়ে গেলে ভাই বাটার দিয়ে এই রাইসটাকে ম্যারিনেট বলছি, সরি, ভাই পুরো গুছিয়ে নিচ্ছে। আর হচ্ছে ভাই এর সাথে ব্ল্যাক পেপার আর হচ্ছে সোয়া সস ইউজ করেছিল। আর আমি এগুলো প্রথমেই বললাম, আমি এগুলো খুব ভালো করে স্টক করছিলাম। আর এদিকে আমাদের চিকেনটা তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় রেডি, ভাজছিলাম। ভাই এখানে একটু নুনটা কম দিয়েছে, দিয়ে আস্তে আস্তে আমরা ছুরি দিয়ে এটাকে সরাচ্ছিলাম। ভাই আবার এগুলোকে কাটবে। এদিকে রাইসটা তো প্রায় প্রসেসিংয়ের মুখে প্রায় হয়ে গেছে রাইস। আমরা প্রায় রান্নাঘরে ঢুকেছিলাম প্রায় 11টার সময়, আর আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে 1টার মধ্যে, মোটামুটি 2 ঘন্টা লেগেছে, যেহেতু সবাই আমরা হাতে পাতে ধরে করে দিয়েছিলাম তার জন্যই। আর এখানে আমি বলছি যে একটু চিকেনটা টেস্ট করে দেখি। আর সত্যি কথা বলতে আমার এই ফাজলামোগুলো আপনারা জানেন যে আমি এসব করি। রান্না করতে করতে টেস্ট করতে, আমি টেস্ট করব, আমাকে খেতেই হবে রান্না করতে করতে, যে একটু টেস্ট করি। দিয়ে আমি ভাইকে বলছিলাম যে নুন কম হয়েছে। ভাই বললো হ্যাঁ আমি নুনটা কম দিয়েছি। এরপর আমি একটু রাইসটাও ট্রাই করলাম, এবং রাইসটা আর আমার অভ্যাস দেখুন, আমাদের এখানে থালাবাটি খুব কম, তাই আমাদের এইসব অভ্যাস। তারপরে এটা আমাদের ধোয়া হয়, সেটা তারপরে আমরা আবার ইউজ করি। আমি ভাইকে বলছি কিছু একটা কম লাগছে, কিছু একটা কম লাগছে। দিয়ে আবার ভাইকে, পূজাদিকে একটু খাইয়ে দিলাম। পূজাদি বললো যে হ্যাঁ একটু নুন কম লাগছে, দিয়ে আবার একটু নুন দেওয়া হলো। আর এদিকে তো ধরুন চিকেনটা পুরো অলরেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাই রাইসটাকে একটুখানি ঠিক করে নিচ্ছিলো, যেহেতু ও মেন রাঁধুনি, ও কীভাবে করবে সেটা ওর একদম ভালো করেই জানা, আমাদের জানা নেই। যাই হোক, আমার কিন্তু জিনিসটা ভীষণ ভালো লেগেছে, ও যেভাবে করেছে, পুরো আমার খুব ভালো লেগেছে। আমিও চেষ্টা করব করার। আর এদিকে বাকি বাটারটা ভাই দিয়ে দিয়েছে। বাকি বাটারটা দিয়ে তার মধ্যে মনে হয় গরম মশলা দিয়েছে, গোটা গরম মশলা, এরপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আরও হ্যাঁ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ, নুন এইসব দিয়ে ভালো করে দিয়ে দিয়েছে। আর আমি সেটাকে একটু কষাচ্ছিলাম। আর কষাতে কষাতে বিশ্বাস করুন এত সুন্দর একটা রঙ এসছে, সেই ধারণার বাইরে এত সুন্দর একটা রঙ এসছে। আমি তো শুধু মনে হচ্ছে রঙটাকেই দেখি। ভাই এদিকে নুন, গরম মশলা এইসব দিচ্ছে আর আমি কষাচ্ছি। খুব সুন্দর একটা রঙ এসছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা রঙ এসছে। আমি তো শুধু রঙটাই দেখছি, আর ভাইকে জিজ্ঞেস করছি হয়ে গেছে, হয়ে গেছে? আর ও বলছে না রে, ও আদাও দেওয়া হয়েছিল, সরি, সাথে আদাও দেওয়া হয়েছিল। তো ভাই বলছে না রে এখনও হয়নি, আসবে, দাঁড়া আসবে। এরপরে ভাই ওই দিকে যে ইয়েটা রেখেছিল, আমাদের যে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, কাজু আর হচ্ছে টমেটো যে মিক্সড করা ছিল, এরপরে এটা কষানোর পর ভাই ওটা ঢালবে। তো ভাই বললো তুই এখনও কিছুক্ষণ কষা, এটা আরও কষাতে হবে। তারপরে ভাই ওটা দিয়ে দিল। এরপরে ওটাকে আমি ভালো করে মিক্সড করলাম, সুন্দর করে, যেভাবে আমরা সবজি কষাই সেভাবেই আমি করতে থাকলাম ওটাকে। আর ভাই আস্তে আস্তে এদিকে প্রসেসিংটা করছে। ও যাই হোক, আপনাদের যে কথাটা বলছিলাম যে আপনি যত বড় উকিল হোক, ব্যারিস্টার হোক, যত বড় মন্ত্রী হোক না কেন, রান্নাটা একটা বেসিক স্কিল, এটা সত্যি কথা, এটা সবাইকেই করতে হবে। তো একজনের সাথে এই নিয়ে আমার একটা তর্ক হয়েছিল। সে বলছে যে না, টাকা পয়সা থাকলে রান্না করতে হয় না। এটাও কিছুটা দিক থেকে সত্যি কথা, যে টাকা পয়সা যার অনেক প্রচুর টাকা পয়সা আছে, যে কোটিপতি, যেমন ধরুন আম্বানির বউ বা এদিকে বড় বড় স্টার কিডরা বা বড় বড় স্টাররা, তারা হয়তো রান্না করে না। কিন্তু আমি জানি না কারো বাড়ির খবর কিনা জানি না এটা, বা কারো বাড়ি গিয়ে আমি দেখিনি। এটা দেখুন দই মেশানো হলো এরপরে, তো আমি কারো বাড়ি গিয়ে দেখিনি। কিন্তু আমার মনে হয় যে যত বড় উকিল হোক, ব্যারিস্টার হোক, যে বিয়ে করে সে কখনো না কখনো একবারও নিজের হাতে রান্না করার ট্রাই করে তার হাজব্যান্ডের জন্য। কারণ আমি নিজের চোখের সামনে দেখেছি। কারণ আমার একজন দিদি ছিল যে অত্যন্ত বড়লোক ছিল, অত্যন্ত হাই ফ্যামিলি থেকে বিলং করে। তার বাড়িতে 3-4 জন অ্যাটেন্ডেন্স আছে যারা কাজ করে। তারপরেও আমি দেখতাম সানডেতে দাদার জন্য স্পেশাল করে উনি রান্না করতো। তাহলে তোমার যতই কোটি টাকাই থাকুক, একদিন না তোমাকে কিচেনে ঢুকতেই হবে। তো এরপরেই তো মশলা কষানোর পর ভাই চিকেনটা দিয়ে দিল। যাই হোক, এত কথা, এসবের মধ্যে এত কথা বলে দিলাম। চিকেনটা রেডি। বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছে। যেমন রাইস তেমন চিকেনটা আমার খুব ভালো লেগেছে, খুব। আমি ওকে যদি 10-এর মধ্যে আমি 10ই দেবো। ওর যদি কোনো হোটেল থাকতো আমি রেটিংয়ে ওকে 5 স্টারই দিতাম। যাই হোক, আমিও একদিন বাড়িতে ট্রাই করব, আপনারাও ট্রাই করে দেখবেন।